আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে ক্যারেক্টার ডিজাইন। আমাদের কিছু অংশ বাকি ছিল। তো আজকে হচ্ছে আমরা বাকি অংশটুকু আজকের ক্লাসে আমরা শেষ করব। তো এখানে যাই আমাদের দেখি ক্যারেক্টারটা। আচ্ছা, এই যে আমাদের এখানে প্রজেক্ট যেটা আছে, এই যে দেখেন এখানে সেভ করা আছে। তো আমরা এটা সেভ করে নিব এখান থেকে। আচ্ছা, সরি, এডিট করে নিব এখান থেকে। তো এখানে নিচে দেখেন এই যে এডিট অপশন আছে। আমরা যদি এখানে এডিটে যাই তাহলে আমরা হচ্ছে আবার পুনরায় আমাদের যে মানে গত ক্লাস পর্যন্ত যতটুকু করছিলাম সেখানে হচ্ছে আমরা আবার আপনার চলে আসতে পারবো। তার আগে দেখে নেই আমরা হচ্ছে কি তৈরি করছিলাম। হ্যাঁ, আমরা একটু যাই আমাদের হচ্ছে এই আপনার গ্যালারিতে যদি আমি একটু যাই এখানে। আমরা হচ্ছে তৈরি করছিলাম আপনার বডি, তারপরে আপনার হাতের পার্ট তৈরি করছিলাম। এখন আমাদের বাকি আছে হচ্ছে আপনার পা এবং আপনার মাথা। হ্যাঁ, চোখ, মাথা এগুলো হচ্ছে আমাদের বাকি আছে। তো আমাদের এখানে যে রেফারেন্স ইমেজটা আছে আমরা এটাকে কি করব, এখান থেকে আপনার এটাকে অন করে দিব। আর এটা দেখেন আমাদের এটা অন ছিল, এটাকে আমরা অফ করে দিব। এটা আমরা অফ করে দিলাম আমাদের হাত, এটা এখন প্রয়োজন নেই। আর এখানে আমরা হচ্ছে রেফারেন্স ইমেজ যেটা ছিল এটা আমরা অন করে নিছি। তারপর আপনার আচ্ছা, একটা জিনিস আরেকটা হচ্ছে কাজের সুবিধার্থে আমরা কিন্তু এখান থেকে আমরা এই যে আপনার অপাসিটিটা একটু কমিয়ে নিতে পারি। এখান থেকে দেখেন এই যে অপাসিটি যদি আমি একটু কমিয়ে নেই তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমরা হচ্ছে অন্য লেয়ারের অপাসিটি কমাইছি এটা। হ্যাঁ, এটা আমরা 100 করে দেই আবার। তো এটা আমি 100 করে দিলাম এখানে। আমরা হচ্ছে অপাসিটি কমাবো কোনটা? আমাদের এই যে রেফারেন্স ইমেজ আছে না? রেফারেন্স ইমেজ সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা অপাসিটি কমাবো। এটাকে আমরা এরকম অপাসিটি কমাবো, তাহলে দেখবেন এটার অপাসিটি আপনার কমে গেছে। এটার সুবিধাটা হচ্ছে বলতেছি আমি। এখন আমরা এখানে একটা নতুন লেয়ার নিব উপরে। এই ৭ নাম্বার লেয়ার আছে না? এর উপরে আমরা একটা লেয়ার নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। অপাসিটিটা কম করলে এই যে আমরা যে হচ্ছে আপনার বর্ডারটা যখন ক্রিয়েট করব তখন হচ্ছে এখানে আপনার জুম করি এটাকে আমি দেখেন। এটা সহজে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু হচ্ছে তৈরি হচ্ছে বা কতটুকু হচ্ছে আপনার ড্রয়িং হচ্ছে। এই জিনিসটা আপনি এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন। তো আমাদের যেহেতু বডি তৈরি করা হয়েছিল আমরা এখান থেকে হচ্ছে পাটা তৈরি করব এখন। তো পা তৈরি করার জন্য আমরা এখানে দেখেন এই যে আমাদের পাটা আছে না? এটা হচ্ছে আমরা তৈরি করব। তার আগে আমরা এখান থেকে আমাদের এই হ্যান্ড টুলে যাওয়ার পরে, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা কার্ভ টুল সিলেক্ট করব। ড্রয়িং টুল যেটা আছে কার্ভ সিলেক্ট করে এখান থেকে আমরা এখন ড্র করব। তো আমাদের স্টকটা হচ্ছে যেহেতু ব্ল্যাক ছিল সবগুলাতেই, এটাতে হচ্ছে ব্ল্যাকই থাকবে। এজন্য আমাদের দেখেন এখানে কালার হচ্ছে ব্ল্যাক সিলেক্ট আছে। আমরা এখন এখানে ড্র করব। তো আমরা এখানে হচ্ছে টিক দিয়ে দেই এটাকে, এখান থেকে টিক দিয়ে দিব। তারপরে এখান থেকে আবার হচ্ছে আমরা এরকম ড্র করব। এটাও টিক দিয়ে দিব। আবার আমরা এদিকে ড্র করে এটাকে, এটাও টিক দিয়ে দিব। এটাকে আমরা হচ্ছে একটু ভিতরে নেই, তাহলে দেখবেন এটা হচ্ছে আপনার সমান হয়ে যাবে। এটাও টিক দিয়ে দিই এখানে।
তো আমাদের কিন্তু এখানে দেখেন পাটা যেটা আপনার তৈরি হয়ে গেছে। আচ্ছা এই পাটা হচ্ছে একটু আপনার বড় মনে হচ্ছে না এই সাইডে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে এটা মুছে দিব। যেহেতু আমরা হচ্ছে এখানে আপনার ওকে করে ফেলছি। যতটুকু হচ্ছে আমাদের সমান করা যায় আমরা সেটা করে নিব পরবর্তীতে। আচ্ছা এটা বেশি বড় হয় নাই। কারণ হইছে আপনার এখানে দেখেন আপনার পায়ের গোড়ালিটা বোঝাচ্ছে এটা দ্বারা, হ্যাঁ? তো এখানে এত বেশি কিন্তু বড় হয় নাই জিনিসটা। আমরা এখন কি করব এটাকে কালার করব। তো কালার করার জন্য এখানে আপনার ব্রাশ আইকনে যাব। যাওয়ার পরে এই যে দেখেন ব্রাশ আছে, ব্রাশ সিলেক্ট করলাম। সরি, এখান থেকে আমরা ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে বাকেট। হ্যাঁ? তার আগে আমরা এখান থেকে কালার পিক করে নিব। এই কালারটা আমরা তো কালার পিক করি না এখানে। আমরা হচ্ছে এখান থেকে কালারটা পিক করে নিলাম। তারপরে এখানে আমরা এখন বাকেটে যাব। যাওয়ার পরে এটা হচ্ছে আমরা এখানে ফিল করে দিব। তো এখানে দেখেন আমার এটা হচ্ছে ফিল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখান থেকে আমরা রেফারেন্স ইমেজটাকে অফ করব। আচ্ছা এখানে কালারটা হচ্ছে ম্যাচিং হবে না। আ মে কি জন্য জানেন? এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা নেই, হ্যাঁ? কারণ আমরা হচ্ছে ওটার অপাসিটি কমাইছিলাম যার কারণে আপনার ওইখানে ঝামেলা হইতে পারে। তো আমরা এখান থেকে কি করি? আমাদের এই যে এই কালারটা দেখেন, ২ টার পার্থক্য দেখেন। কারণ অপাসিটি করছি না এটা সাদা হয়ে গেছে নিচেরটা। তো আমরা এখান থেকে হচ্ছে এই কালারটা আগে পিক করি। যেহেতু আমাদের মানে আপনার পুরো শরীরটাই হচ্ছে এই কালারের। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ওই লেয়ারে। আমরা যে লেয়ারটা তৈরি করলাম এই যে ৮ নাম্বার লেয়ার, এটা সিলেক্ট করে কি করব এখন? জুম করি আমি আবার। এখান থেকে এখন আমরা বাকেট সিলেক্ট করব। এখানে দেখেন এই যে বাকেট আছে, বাকেট সিলেক্ট করে এখানে আমরা চাপ দিলে দেখবেন এটা কালার হয়ে গেছে। এই পাশে আরেকটা চাপ দেই, এই যে, যে অংশটুকু আপনার হচ্ছে কালার হয় নাই, আমরা এখানে যদি চাপ দেই, তাহলে দেখবেন এটা হচ্ছে আপনার কালার হয়ে যাবে। এখন আমরা কি করব? এই যে রেফারেন্স ইমেজটাকে এখান থেকে অফ করে দিব। আমাদের রেফারেন্স ইমেজ এই যে এইখানে আছে দেখেন লাস্টেরটা এটা হচ্ছে আমরা অফ করে দিলাম। আরেকটা যেটা অন করছিলাম এইটা। এই ২ টাকে অফ করে দিলে দেখবেন শুধু এখানে আপনার একটা লেয়ারই আছে। তারপরে আমরা এখানে ব্যাগ এরোতে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেভ ইমেজ, সেভ ইমেজ থেকে এই যে ট্রান্সপারেন্ট অন থাকবে আমরা ওকে করে দিব এখান থেকে। তাহলে হচ্ছে পিএনজি তে সেভ হয়ে যাবে এটা। তো এখন আমরা এই লেয়ারটাকে অফ করে দিব। আমরা হচ্ছে আবার রেফারেন্স ইমেজ যেটা আছে এটাকে অন করব। অন করার পরে উপরে হচ্ছে আমরা ৯ নাম্বারে আরেকটা লেয়ার নিব। এখানে প্লাস আইকনে চাপ দিয়ে আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন আমাদের আরেকটা পা বাকি আছে। এই পাটা হচ্ছে আমরা ড্র করব এখান থেকে। আচ্ছা এখানে আমাদের কার্ভ টুল সিলেক্ট আছে। তো এখন আমরা এখানে ড্র করতে পারি এটাকে। এখানে কালারটা চেঞ্জ করতে হবে। আমরা একটু ব্যাকে যাই। কালার চেঞ্জ করে আমাদের স্টকটাকে হচ্ছে ব্লাক কালার করতে হবে। তো আমি এখানে ব্লাক কালার করে নিলাম। তো এখানে আমরা এখন ওকে করে দিব এটা। ওকে করে দেওয়ার পরে আমাদের এই যে নখের যে অংশটা আছে এখানে একটু কালো আছে এটাকে আমরা এখানে ড্র করে নিব। করে নিলাম। তারপরে আমরা এই পাশের গুলাকে ড্র করব। এই মাথাটা হচ্ছে একটু আপনার এটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দেই। তাহলে এখান থেকে ইরেজার সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এটাকে মুছে দেই এরকম। এখন ব্রাশ আছে। আমরা এই যে এখানে দেখেন আমরা এদিক থেকে ড্র করি তাহলে জিনিসটা মিলবে। কারণ ওইখানে আপনার একটু বাঁকা আছে যার কারণে হচ্ছে সমস্যা হতে পারে। ওকে করে দেই। তারপরে আবার সেম এখানে
এটা ওকে করে দেই। আঙুল কি ৬ টা হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক। তো এখন আমাদের এই যে নখের অংশটা আছে এটাকে আমরা এখানে একটু কালো করে দেই, তাহলেই হচ্ছে আপনার এটা হয়ে যাবে। তারপরে আমরা ওকে করে দিলাম। এখন আমাদের এই বাকি অংশটুকু এদিকে মিলিয়ে দিব। তো এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা হচ্ছে কালার পিক করব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে এটাকে হচ্ছে অপাসিটি 100 করে দেই আমরা। তো অপাসিটি হচ্ছে 100 করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা কালার পিক করব এখান থেকে। আমাদের হচ্ছে ওই সেম কালারটাই আমরা নেই। হ্যাঁ? আমরা যেহেতু হচ্ছে আপনার এখানে যাই, নিচে এটাকে আমরা অফ করে দেই রেফারেন্সটাকে। আমরা হচ্ছে এটাকে অন করে দিয়ে আমরা এই কালারটা নেই। না হলে হচ্ছে দেখা গেছে আপনার বিভিন্ন সময় বডিতে বিভিন্ন কালার আপনার হইতে পারে। আমরা এই কালারটাকে পিক করি সেম কালার। তারপরে আমরা ব্রাশ থেকে এখানে বাকেট সিলেক্ট করে এটা যদি আমি চাপ দেই তাহলে দেখবেন এটা কালার হয়ে গেছে। আমাদের ২ টা পা হচ্ছে আপনার একটু বড় ছোট হইছে। হ্যাঁ? তো আমরা আচ্ছা, আচ্ছা যেহেতু আমাদের দেখেন এখানে ২ টা পা হচ্ছে ২ রকম। তো আমরা হচ্ছে এই একটা পা ইউজ করব যেটা আপনার একটু ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ? যেহেতু আপনার এখানে রেফারেন্স ইমেজে ওই পাটা একটু মোটা ছিল। তো আমরা কি করব এখন এটাকে হচ্ছে PNG তে সেভ করব। এখান থেকে সেভ ইমেজে গিয়ে আমরা এটাকে PNG তে সেভ করে নিব। তো এটা সেভ করে নিলাম না? এখন যেহেতু আপনার অপর পাটা কি হবে? উল্টা হবে। তো এজন্য আমরা কি করব? এখানে লেয়ারে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে হ্যাঁ, মিরর আছে। এই যে অপশনটা আছে না? এটা হচ্ছে দিলে দেখবেন যে এই পাটা আপনার উল্টো হয়ে যাবে। দেখেন এখানে যাই, দেখেন এই যে পাটা আমার উল্টো হয়ে গেছে। তো আমরা এই পাটাকে আবার এখান থেকে সেভ ইমেজ তারপরে আমরা এখানে ওকে করে দিয়ে সেভ করে নিব PNG তে। তো আমাদের হচ্ছে ২ টা পাই কিন্তু কমপ্লিট। আমরা এখন এই আমাদের এই ইমেজটাকে হচ্ছে আমরা অফ করে দেই। এখন আমরা রেফারেন্স ইমেজটাকে এখানে অন করি। অন করে দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে মোটামুটি আপনার সব শেষ। এখন শুধু আমাদের কি আছে? বাকি আছে আপনার ফেসটা। তো আমরা এখন ফেসটা এখান থেকে বানাবো। তো ফেস বানানোর জন্য আমাদের দেখেন এখান থেকে আমরা হচ্ছে ১ম এ কি ক্রিয়েট করব? আমাদের এই যে ফেসটা আছে না? এই ফেসটা আমরা করব। এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমি প্লাস আইকনে চাপ দিয়ে নতুন লেয়ার নিলাম। আর এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে নেই। কোনটার অপাসিটি কমাবো? রেফারেন্স ইমেজের। রেফারেন্স ইমেজ সিলেক্ট করে এখান থেকে অপাসিটি আমরা কমিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আবার হচ্ছে এই যে আমাদের নতুন লেয়ার আছে না? এটাকে আমরা সিলেক্ট করব। যেহেতু আমরা এই লেয়ারে কাজ করব। তো কাজ করার পরে স্ট্রোক যেহেতু আমরা দিব কালো, সেহেতু আমরা এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে ড্র করব।
আমরা হচ্ছে আগে আপনার বাহিরের যে আউটলাইনটা আছে এটা আগে তৈরি করব। আমরা হচ্ছে এখানে দেখেন আপনার যে মাথার অংশটা আছে না, এই অংশটুকু এখন এখান থেকে রাউন্ড করে নিব এরকম। আমরা যদি হচ্ছে এই যে ডটগুলোর উপরে চাপ দেই তাহলে দেখতে পারবেন এখানে যে আঁকাবাঁকা আছে সেগুলো আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, যদি আঁকাবাঁকা থাকে তাহলে আপনি এখান থেকে ঠিক করে নেবেন। আর যদি না থাকে তাহলে আর ঠিক করার দরকার নেই, যেরকম আছে ওরকম করেই আমরা একটু সোজা করে নিলাম। আমাদের হচ্ছে এতটুকু হয়ে গেছে। আমরা এখন এটা নিচে থেকে এই যে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন আমাদের এই যে এই অংশটুকু বাকি আছে না, এই অংশটুকু আমরা তৈরি করব। তো এটাকে হচ্ছে আমরা এদিকে সোজা করে দেই। দেখেন এখানে যদি আমি এটাকে সোজা করি তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এখানে আমার হয়ে গেছে, আরেকটু দেখি এটাকে। এখানে আমার হয়ে গেছে, এখন আবার আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এখন আমরা কি করব, এটাকে কালার করব। হ্যাঁ, আমাদের যে স্কিন কালার ছিল ফেস কালার, তো আমরা এটাকে কি করি এখান থেকে আপনার নিচে যাই, রেফারেন্স ইমেজটাকে আমরা
সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটার অপাসিটি আমরা এখান থেকে ফুল করে দিলাম। অপাসিটি ফুল করে দেওয়ার পরে এখন আমরা আমাদের যে লেয়ারটা তৈরি করলাম, এই যে 10 নাম্বার লেয়ার, এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা এখন কালারটা পিক করব। তো কালার পিক করার জন্য আমরা প্রথমে আমরা প্রথমে হচ্ছে ফেসের কালারটা এখান থেকে নিব। তো ফেসের কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশে যাব। ব্রাশ থেকে হচ্ছে আপনার বাকেট। বাকেট সিলেক্ট করার পরে আমরা এখন এখানে জাস্ট দেখবেন, এখানে প্রেস করলে আপনার কালার হয়ে গেছে। এখানে দেখেন আমার কালার হয়ে গেছে এটা। আচ্ছা, তো এখন আমরা চুলের কালারটাকে পিক করব। তো চুলের কালার পিক করার জন্য এখানে দেখেন আপনার কালার সিলেক্ট করতে হবে ব্ল্যাক কালার। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে আগে ব্রাশটা সিলেক্ট করব। এই যে ব্রাশ সিলেক্ট হলো, তারপরে আমরা এখন এই ব্ল্যাক কালারটাকে পিক করব। আমরা এখন যদি এখানে আপনার ব্রাশ আইকনে যাই, তারপরে বাকেটে এখন এখানে চাপ দিলে দেখবেন আপনার একটা কালার হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে আমাদের যেহেতু আপনার ব্ল্যাক কালার না, সেহেতু হচ্ছে এখানে দেখেন এই যে এই কালারটা কিরকম হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে এটা এইভাবে দিব না, যেহেতু আমাদের স্টক সেম। আপনার এখানে কালার আপনার ব্ল্যাক কালারটা করা যাবে না। তো আমরা এই জন্য আমাদের এই যে এখান থেকে রেফারেন্স ইমেজটাকে অফ করে দিব। এটার সমাধান হচ্ছে আমরা এখান থেকে আগে অন্য একটা কালারে এটাকে পিক করব। ধরেন আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। করার পরে এখন এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম না, দেখেন এটা পিক হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আপনার ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার করার পরে দেখেন এখানে চাপ দিলে এখন হয়ে গেছে। আপনার হচ্ছে এইভাবে করবেন, তাহলে দেখবেন আপনার এই যে কালারটা চারদিকে ছড়াবে না। যদি ছড়ায় যায় তাহলে হচ্ছে ওইভাবেই করবেন। দেখেন এখানে একটু সমস্যা আছে, তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা এখানে হ্যান্ড আইকনে যাব। হ্যান্ড আইকনে যাওয়ার পরে আমরা ড্রয়িং টুলটা অফ করে দিব। অফ করে দিলাম। আমার এখন এখানে ব্ল্যাক আছে। তো আমরা হচ্ছে এখানে জাস্ট এরকম ড্র্যাগ করলে দেখবেন আপনার এটা কালো হয়ে গেছে। আমাদের হচ্ছে আর সবই ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে অল্প একটু আছে, এটাকেও আমরা এরকম, আপনারা যদি জুম করেন কাজ শেষ করে ড্রয়িং করার পরে একটু জুম করে দেখবেন যে কোথায় কি সমস্যা আছে, তাহলে জিনিসটা আপনি বুঝতে পারেন। তো আমাদের হচ্ছে এখানে আর কোনো সমস্যা নাই। আমরা এটাকে হচ্ছে এখন পিএনজিতে সেভ করব। এখানে সেভ ইমেজ ওকে করে দিলাম। এটা পিএনজিতে সেভ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে যে আপনার এই যে ক্যারেক্টারের পার্টসগুলো ড্রয়িং করতেছি না, এগুলো হচ্ছে আমরা পিক্সেল লেপে নিয়ে আমরা কোয়ালিটি আরেকটু আপনার হাই করব, রেজুলেশন আরেকটু হাই করব। এছাড়া আপনারা যদি চান তাহলে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার, আমরা সেটা দেখাবো। সেটা আপনার মোবাইল থেকে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে যদি কাট আউট প্রো লিখে সার্চ করেন, সেখানে দেখবেন আপনার আপ স্কেল নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি এটা রেজুলেশন আপ করে সেখানে আপনি করতে পারবেন, মানে পিএনজিতে সেভ করে ওইটা দিয়ে কাজ করতে পারবেন। তো জিনিস হচ্ছে দুইটাই সেম, আপনারা যেটা দিয়ে করেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে রেজুলেশন আপ করা, আমরা যেটা দিয়ে করি না কেন সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখন এখানে আরো কাজ বাকি আছে। আমরা এটাকে অন করে দিলাম, আর এটাকে অফ করে দিই। আরেকটা নতুন লেয়ার নিয়ে এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে নতুন আরেকটা লেয়ার নিলাম, 11 নম্বর লেয়ার। আমাদের এখানে বাকি আছে হচ্ছে আপনার ব্লু। হ্যাঁ, এই যে ব্লু আছে না, ব্লুটা আমরা আমাদের বাকি আছে। তো আমরা এখানে এই লেয়ারে হচ্ছে ব্লুটাকে তৈরি করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে নাক ড্র করি নাই। হ্যাঁ, যাই হোক, এটার উপরে আমরা হচ্ছে নাকটা ড্র করে দিই। আমরা এই লেয়ারটাকে অফ করি, এই লেয়ারটাকে অন করি। এটার উপরে আমরা নাক ড্র করে দেব। এখানে আলাদা একটা লেয়ার নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে মার্জ করে দিব। তো এখানে দেখেন এই যে নাকের শেপটা যেটা আছে, এটা আমরা হচ্ছে আরেকটা টুল নিব, সেই ব্রাশ নিব। সেটা হচ্ছে আপনার এই ব্রাশে যাবেন, ব্রাশ থেকে এখানে ব্রাশে যাবেন, আবার এখানে এই যে ডিপ পেন হার্ট যেটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে, যেহেতু আপনার নাকের শেপটা ব্ল্যাক কালারই আছে, ব্ল্যাক কালার, হ্যাঁ, একটু লাইট কালার, এরকম কালারে আছে, রেড কালারের। তো আমরা এই যে এখান থেকে হ্যান্ড আইকনে যাব, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে কার্ভ সিলেক্ট করব, করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে ড্র করব। এখানে আমাদের ব্রাশ সাইজটা হচ্ছে 4, আমরা 3 করে নিই, এটাকে 3 করে নিলাম।
তো এখানে যদি আপনার একটু আঁকাবাঁকা থাকে তাহলে হচ্ছে এটাকে সোজা করে নেবেন বা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এখান থেকে করে নেবেন। আমাদের হচ্ছে এরকম প্রয়োজন, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ওকে করে দেই। তো দেখেন নাকের শেপটা আমার তৈরি হয়ে গেছে। একটু বেশি মোটা হয়ে গেছে না? বেশি মোটা দেখা যাচ্ছে। আমরা এটাকে ২ দিয়ে করি তাহলে আপনার ঠিক হবে। ব্রাশ সাইজটা আরেকটু ছোট করে নেই। তো এখন ঠিক আছে। হ্যাঁ? এখন আমাদের এখানে দেখি আরেকটু এটাকে একটু নিচে নামাই। এখন আমরা এটাকে ওকে করি। এখন ঠিক আছে আপনার। মোটামুটি এখন ঠিক আছে। তো আমাদের হচ্ছে লেয়ারে যাই, আবার আমরা লেয়ার থেকে আমরা হচ্ছে এই ২ টা লেয়ারকে মার্জ করে দিব। এইটা আর এটা। এটা মার্জ করার জন্য এখানে দেখেন আপনার এই যে এই অপশনটা আছে না? এটাতে চাপ দিলে দেখবেন আপনার নিচের লেয়ারের সাথে মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে রেফারেন্সটাকে আবার অফ করি। আমরা এটাকে সেভ করব। আচ্ছা, মার্জ হয়ে গেছে কিন্তু হইছে আমার এখানে এটা অফ আছে। এটা অন করে দিলাম। অন করে দিয়ে আমি হচ্ছে এটাকে আপনার এখন অন করব। করব, সেভ করব। এটা সেভ করার জন্য সেভ ইমেজ, সেভ ইমেজ থেকে যে পিএনজি থাকবে এখানে ওকে করে দিলাম। আমাদের হচ্ছে ফেসটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে অফ করে দেই। নতুন একটা লেয়ার নেই উপরে, নতুন একটা লেয়ার নিলাম। তারপরে আমরা যে কাজটা করব এখান থেকে হচ্ছে আমরা এই যে নিচে যে আপনার রেফারেন্স আছে এটাকে অন করে দিলাম। এখন আমরা এই যে ব্লু আছে যেটা এটা হচ্ছে তৈরি করব। ব্লু তৈরি করার জন্য আমরা হ্যান্ড আইকনে যাব। আমরা এটা হ্যান্ড দিয়ে তৈরি করব। আমরা কোনো টুল ইউজ করব না এখানে। তো আমরা এই ড্রয়িং টুলটা অফ করে দেই। হ্যাঁ? এখান থেকে হচ্ছে ব্লাক কালার দিয়ে আমরা ব্লাক কালার সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটাকে হচ্ছে এরকম ড্র করি। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটু এটাকে মোটা করে দিব। যেহেতু এই পাশটা আমাদের একটু মোটা থাকবে। এখন ঠিক আছে। তাইলে এইদিকে হচ্ছে আমরা আরেকটু চিকন করতে পারি। আচ্ছা, আমরা যেহেতু এতটুকু, তো আমরা হচ্ছে এখানে এই পাশেরটাকেও ড্র করব। আচ্ছা, এই পাশেরটা ড্র না করলেও চলবে বা আপনি ড্র করে আমরা করেই নিই এটা, হ্যাঁ? তো আমরা এটাও ড্র করে নিই এখান থেকে। যেহেতু আপনার ২ টা ব্লু একসাথেই কাজ করবে, সেহেতু আমরা এখান থেকে তৈরি করে নিলে সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখান থেকে রেফারেন্স ইমেজটাকে অফ করে দিব এখন। আমরা এটাকে জুম করে নেই। জুম করে নিয়ে আমরা এখন এটাকে একটু চিকন করব। তো এজন্য হচ্ছে আমরা এই যে ইরেজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইরেজারটা আরেকটু ছোট করে নেই।
তো এদিকে চিকন করলাম, এখন এই মাথাটাও একটু এদিকে চিকন করে নিব। তো আমরা হচ্ছে এদিকেও চিকন করে নিলাম, যতটুকু হয়েছে আমাদের এতটুকুই হবে। তো আমরা এখন কি করব, এটাকে সেভ করব। এখান থেকে ব্যাগে যাব, তারপরে এখানে সেভ ইমেজ, ওকে। আমাদের হচ্ছে সবগুলা হচ্ছে পিএনজিতে সেভ হয়ে গেছে। আমাদের আর কি বাকি আছে দেখি, এটাকে অফ করে দিই, নতুন একটা লেয়ার নেই, তারপরে আমাদের রেফারেন্সটাকে অন করে দিই। আচ্ছা, আমাদের এখন বাকি আছে আপনার চোখ আর মুখ। তো আমরা এখন এই যে চোখটা আছে, চোখটা আমরা তৈরি করব। তো এই জন্য হ্যান্ড আইকনে গিয়ে এখান থেকে আপনার কার্ভটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে আমরা হচ্ছে এই উপরের কালোটা তৈরি করব। এই যে উপরের কালোটা যেটা আছে এটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের ব্রাশ সাইজটা দেখেন, এখানে আমরা হচ্ছে ছোট করে নিই, 2 করে নিলাম। দেখি আমাদের এই ব্রাশটা না, আমরা হচ্ছে আরেকটা ব্রাশ আছে আমাদের, ওইটা সিলেক্ট করব। এখান থেকে ব্রাশ থেকে ব্রাশে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে আপনার এই যে হার্ড ব্রাশ আছে যেটা, এটা সিলেক্ট করব। করে নিলাম। তারপরে এখন আমরা এখানে এটা তৈরি করব। আমাদের এটা তারপরেও কি মোটা হয়ে গেছে দেখি। হ্যাঁ, বেশি মোটা হয়ে গেছে। তা আমরা এটাকে আরো কমাই। হ্যাঁ, আমরা এটা 2 দিব। 1.5 দিয়ে করি আমরা এটাকে। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের এতটুকু কিন্তু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখান থেকে এটা ওকে করে দেই। ওকে করে দিলাম। এখন আমরা হচ্ছে নিচের দিকে তৈরি করব। হ্যাঁ, নিচের যে সাদা অংশটা আছে না, এটা তৈরি করব। তো এটা তৈরি করার, আচ্ছা, এটা তৈরি করার আগে আমরা হচ্ছে কালো অংশটা তৈরি করে নেই। কালো অংশটা, এই যে চোখের কালো অংশটা আছে না, এটা আমরা তৈরি করে নেই এখান থেকে। হ্যান্ড আইকনে যাওয়ার পরে আমরা এটাকে অফ করে দিই এখান থেকে। ড্রয়িং টুল অফ করে দিয়ে আমরা এটা হ্যান্ড দিয়েই তৈরি করতে পারি। দেখেন এখান থেকে কালো, হ্যাঁ, কালো কালার আছে। সরি। এরকম করে এটা হচ্ছে আমরা আপনার এভাবে কিন্তু তৈরি করতে পারি। দেখেন এখানে হচ্ছে দেখা যাচ্ছে না জিনিসটা। আমি যেহেতু এখানে হাত দিয়ে আপনার এটার উপরে ঘষতেছি। হ্যান্ড টুল অফ করে আমরা কালারটা ব্ল্যাক করে আমরা এটার উপরে হাত দিয়ে এরকম ঘষলাম। তাতেই কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন এই যে চোখের মণিটা আছে না, এখান থেকে সাদা একটা আমরা ফুটা দিয়ে দিব। হ্যাঁ? এখানে একটা সাদা ফুটা দিয়ে দিব। তো এইজন্য ধরেন আমরা এই ফুটাটা হচ্ছে এইখানে দিব। এরকম করে এটা দিয়ে দিলাম। এখন আমাদের বাকি আছে কোন অংশ? আপনার নিচের অংশ। হ্যাঁ? নিচের যে সাদা অংশ আছে না? এই অংশটুকু বাকি আছে। তো এটা করার জন্য আমাদের আবার হচ্ছে এই যে এই টুলটাই সিলেক্ট করতে হবে, কার্ভ টুল। তো এটা আমরা এখান থেকে
আমরা ব্ল্যাক করি, পরবর্তীতে আমরা কালার এটাকে চেঞ্জ করে দিব। তো আমরা এখন এটা ওকে করে দিই। আচ্ছা, তো ওকে করে দিলাম। এখন আমরা সাদা অংশ দিয়ে কালার করে দিই। সরি, সাদা, হোয়াইট দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে বাকেটে যাব। এই যে বাকেট, এখন এখানে জাস্ট একটা মাঝখানে চাপ দিব, দেখবেন আপনার কালার হয়ে গেছে। এই বাহিরে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে এভাবে না হলে আপনাদের যেইভাবে দেখাইছি ওইভাবে করতে হবে। কোনভাবে? এখান থেকে ড্রয়িং টুল অফ করে দিয়ে হাত দিয়ে ঘষলে আপনার কালার হয়ে যাবে। আমরা ওইভাবে করি, যেহেতু এইভাবে সমস্যা করতেছে। এটা সমস্যা আপনার করবে এরকম, হ্যাঁ, বিভিন্ন সময় দেখবেন আপনার এই সমস্যাটা হয়। তো তখন হইছে এভাবেই করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। একটু খেয়াল করে এখানে এভাবেই করতে হবে এটাকে। আমরা রেফারেন্সটাকে অফ করে দিই, তাহলে আপনার কালারটা দেখতে সুবিধা হবে। এখানে হচ্ছে কালো কালারটা আমাদের আরেকটু প্রয়োজন হবে, আমরা এখান থেকে কালো করে নিচ্ছি। দেখেন, একটা জিনিস করতে কিন্তু আপনার মোটামুটি অনেক সময় লাগতেছে, হ্যাঁ। কারণ এটা আপনি একবার যদি করেন, ধরেন এই চোখটা আপনি একবার আমরা এখান থেকে ড্র করলে আর কিন্তু বারবার করা লাগতেছে না, এটাই হচ্ছে সুবিধা। সময় দিয়ে আপনি যদি একবার সুন্দর করে জিনিসটা তৈরি করেন, তাহলে হচ্ছে এটা কিন্তু বারবার তৈরি করা লাগবে না। তারপরে এই যে সাদা অংশটুকু আমরা হচ্ছে এখানে কালো করে দিতে হবে, হ্যাঁ, আমাদের এটা অন্য কালার হয়ে গেছে। কারণ চোখের মনি সাধারণত আপনার সাদা হয়। তো এখান থেকে আমরা এরকম হয়ে গেছে। আর একটু বড় করলে যতটুকু প্রয়োজন আপনারা হচ্ছে ওইভাবে করবেন আর কি। এখন দেখেন, এই যে নিচের যে আপনার এই যে কালো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চোখের আমাদের এই ক্যারেক্টার ছিল, মানে ছিল না, সাদা ছিল। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে সাদা করতে চাই, তাহলে কিভাবে করব? তো অবশ্যই এটা করতে হবে আমাদের সাদা। তো সাদা করার জন্য আমরা এই যে এখানে সাদা কালার আমাদের সিলেক্ট আছেই, আমরা এটাকে আস্তে আস্তে করে, হ্যাঁ, যাতে বাহিরে না যায়, এরকম করে এটাকে আমরা এরকম সাদা করে নেব। এখানে দেখেন, আপনার হচ্ছে আর্টবোর্ডের কালার আর আমার কালার সেম, তো এই জন্য জিনিসটা বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু আপনার আঁকা বাঁকা আছে, হ্যাঁ, আমরা এটা হচ্ছে বুঝতে পারতেছি না এখানে। ধরেন আমরা রেফারেন্সটাকে আবার অন করি। এখন হচ্ছে আমরা এখানে সমান করি, কারণ এখানে আঁকা বাঁকা থাকলে ঝামেলা আছে। আচ্ছা, আমরা এই রেফারেন্স না, ভালো কথা মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার এটাকে আমরা অন করি। দেখেন, এখন এটাকে যদি আমি অন করি, তাহলে আমার এই চোখটা কিন্তু এখানে দেখা যাবে যে আমার কোন অংশটুকু এখানে বাকি আছে, আমরা সেইভাবে
করতে পারবো। তো এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে হচ্ছে সাদা কালার একটু বাকি আছে। আমরা এটাকে এখানে কালার করে দিই। আর এখানে নিচে আমরা সমান করব। এখন এখান থেকে সমান করতে পারবো এটা। এখন আর সমস্যা নাই। আমরা এখন এখান থেকে ইরেজারটা নিয়ে এটাকে মুছে দিই এরকম। এখন আমরা এই চোখটাকে কি করব? আমাদের এই চোখটা আছে না? এই চোখটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন আমাদের এই যে 12 নাম্বার যে লেয়ারটা আছে এটা হচ্ছে আপনার চোখের লেয়ার। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করার জন্য এই যে প্লাস আইকন দেখেন, এই প্লাস আইকনে যদি আমরা চাপ দেই, এখানে দেখবেন ডুপ্লিকেট লেয়ার আছে। তো এই লেয়ারটা হচ্ছে আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি মিরর করি, এই যে এটাতে চাপ দেই, আপনার হরিজন্টাল করি, তাহলে দেখবেন এরকম হরিজন্টাল হয়ে গেছে। এখন আমরা এটার পজিশন চেঞ্জ করব। তো আমরা যদি এটার পজিশন চেঞ্জ করি, দেখেন এইখানে এই যে মুভ টুল আছে না? এই যে এই টুলটা হচ্ছে মুভ টুল। এটা সিলেক্ট করলেই দেখবেন আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটাকে টেনে সরি আচ্ছা এটা হচ্ছে আমাদের হয়ে গেছিল। আমরা একটু ব্যাগে যাই। বড় হয়ে গেছিল। এখন লেয়ারে যাব আবার। এখান থেকে দেখেন আমার এই চোখটা আছে এটাকে মুভ টুল এই মুভ টুল সিলেক্ট করব। করার পরে এখন হচ্ছে আমরা এটাকে আপনার যে পজিশনে বসাতে চাই সে পজিশনে নিব এখানে। তো এখানে নিয়ে আসি এটাকে। আপাতত এখানে থাক। পরে আমরা যখন আপনার করব তখন এটা হচ্ছে পজিশনটা সেট করতে একটু হবে। কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে আইব্রু নাই। আইব্রু যদি থাকতো তাহলে হচ্ছে আমরা খুব সহজেই এটা করতে পারতাম। যাই হোক এখন দেখি আরেকটু নিচে নামবে এটা। এখন ঠিক আছে। এখনো আচ্ছা। তো আমাদের হচ্ছে চোখটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের আবার আমরা আইব্রু কিন্তু এখানে তৈরি করছি। হ্যাঁ, এই যে এটা আইব্রু মেবি দেখি আমরা হ্যাঁ। তো এখন আপনি এখান থেকে এই যে আউটলাইন দেখেন। আউটলাইন কিন্তু আপনার বেশি এখানে দেখা যাচ্ছে যখন জুম করতেছি তখন দেখা যাচ্ছে অনেক মোটা। হ্যাঁ, আসলে কিন্তু এটা মোটা হয় না। তবে যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে এখান থেকে মুছে দিবেন। যদি বেশি মোটা হয়। আর বেশি না মোটা হলে তাহলে আপনার মোছার দরকার নাই। আচ্ছা আর লিপ যেটা আমি এখানে আপনার দেখাই। আমরা যেহেতু লিপ সিঙ্ক করব সেহেতু হচ্ছে আমরা তো এটা সেভ করি নাই। শুধু মাথা সেভ করছি। আইব্রু কি সেভ করছি? তো আমরা চোখটা হচ্ছে মাথা অফ করে দেই। আইব্রু চোখ। আমরা হচ্ছে চোখটাকে এখান থেকে পিএনজি তে সেভ করে নিই। তো তারপরে আমরা আইব্রু সেভ করছি। যেহেতু না করলে আবার করে নেই সমস্যা নাই। দেখি।
আমাদের চোখ ২ বার সেভ হইছে, হ্যাঁ? এটা আইব্রু, এটা চোখ, ঠিক আছে? এটা মুখ। এখন এখানে একটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু বলি, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনার অ্যানিমেশন করব, হ্যাঁ? আমরা যে যতটুকু পারি হচ্ছে নেক্সট ক্লাসে আপনার অ্যানিমেশন করব হচ্ছে আপনার ইয়ার উপরে, মানে চোখের অ্যানিমেশনটা করব। কারণ এইখানে আপনার একেকটা জিনিস অ্যানিমেশন করতে আপনার মানে এই যে ১ ঘন্টা ক্লাসে সময়ের দরকার, হ্যাঁ? তো আপনি এমনি যদি আপনি নিজে, নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আরো সময় কম লাগতেছে। আমি যেহেতু এখানে কথা বলতেছি, ই করতেছি সেহেতু আপনার অনেক সময় লাগতেছে। তো আমাদের এখানে আমরা রেফারেন্স ইমেজটাকে অন করি। আমরা দেখাই। আমরা হচ্ছে মুভটা যেহেতু আমাদের বাকি আছে, আমরা মুভটা এখন যদি করি তাহলে ধরেন আরো ১ ঘন্টা সময়ের প্রয়োজন। কারণ মুখের হচ্ছে আপনি এখানে দেখতেন না শুধু লিপটা, এখানে শুধু একটা লিপ না। কারণ আমরা যখন লিপ সিং করাবো, মানে কথা বলাবো, তখন এখানে মিনিমাম আপনার ৪ থেকে ৫ টা আপনার থাকবে, মানে স্টাইল থাকবে মুখের। এই যে একটা দেখেন এটা বন্ধ করে আছে, তারপরে হা করবে, তারপরে করবে। এখানে বিভিন্ন স্টাইল থাকবে। আমরা হচ্ছে যখন সামনের ক্লাসে আপনার এই লিপটা আপনার ড্র করব, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আর হচ্ছে আমরা সামনের ক্লাসে লিপ ড্র করে হয়তোবা যদি সময়ের ভিতরে করতে পারি তাহলে হচ্ছে আমরা লিপ সিংটা সামনের ক্লাসে করব। আর না হলে হচ্ছে আমরা আই ব্লিংটা করব। আচ্ছা যেটাই হোক আমরা সামনের ক্লাসে একটা অ্যানিমেশন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ? হয় লিপ সিং না হলে আই ব্লিং। যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারবো সেটাই সামনের ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।